মোটামুটি এনজিপি পার করলাম তখন থেকে কিন্তু বাইরে একটা বেশ মেঘলা ওয়েদার। আর আমরা অর্ডার দিয়েছিলাম যে বিরিয়ানি, সেই বিরিয়ানি কিন্তু এখনও আসেনি, হয়তো আধা ঘন্টা পরেই আসবে। বড় ট্যুর হোক বা ছোট ট্যুর, স্লিপারে বসে ট্রেন জার্নি উপভোগ করা কিন্তু এক দারুণ রোমাঞ্চকর। তবে এইবার স্লিপারে না, অদমের জুটেছিল প্রথমবারের মতো থার্ড এসিতে, তাও আবার উইন্ডো সিট। প্রতিদিন গলিতে ক্রিকেট খেলে যখন তুমি সোজা গিয়ে শয় শয় লোকের সামনে টুর্নামেন্টে নামো, তখন তোমার ঠিক যে অবস্থাটা হয়, আমারও ঠিক সেই রকমই হতবাক পরিস্থিতি হয়েছিল। তবে এটা ঠিক, এই প্রথমবার এসিতে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল কিন্তু বেশ আরামদায়ক। গল্পটা শুরু হয়েছিল এরকমই এক ওয়েটিং রুম থেকে। সারাদিনের ক্লান্তির ফাঁকে দুদণ্ড জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবারও এক অদম্য ট্রেন জার্নিতে। তো ট্রেন আমাদের রয়েছে 12174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যেহেতু ট্রেনটা রাতে, সেহেতু খাবারের সমস্যা কিন্তু থেকেই যায়। গুয়াহাটি থেকে ট্রেন ছাড়ার সময় 11:30, কিন্তু সেই রাতে তুমি প্যান্ট্রিকারের খাবার কিন্তু পাবে না, আর রাস্তায় ক্যাটারিংয়ের সুযোগও থেকে তুমি বঞ্চিত হবে। আর রইল পরে গুয়াহাটির খাবার, সে তো যারা গুয়াহাটি গেছে তারা তো ভালোই জানে। আর আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি তোমার থার্ড এসিতে জার্নি করবো। এতদিন তো স্লিপারে করেছি, কিন্তু এইবার থার্ড এসিতেই কেটেছি টিকিট। তো থার্ড এসিতে টিকিট কাটাতে একটা সুবিধা হলো যে তোমার যে ওয়েটিং রুম ছিল, ওয়েটিং রুমে 4-5 ঘন্টা বেশ ভালোই কাটলো। সামথিং কিছু পয়সা পড়লো, পার হেড তোমার 110 টাকা করে পড়লো। তো তাতে কোনো সমস্যা হলো না। আর যাই হোক, মোটামুটি যে এতগুলো লাগেজ নিয়ে কিন্তু কোনো সমস্যা হলো না। যাই হোক, চলো ট্রেন ঢুকছে, সময় প্রায় হয়ে এসেছে আমাদের B3। এই ট্রেনে আমরা জার্নি করবো তোমার B3-তে। সিট একসাথেই পড়েছে, অসুবিধা নেই। এখানে বন্ধুরা বলে রাখি যে আমাদের ট্রেন আপাতত কিন্তু নো ডিলে রয়েছে, সেহেতু ট্রেনে ওঠার পরে যে যা দেরি হবে সেটা রাস্তা দেখা যাবে, কিন্তু আপাতত ট্রেন কিন্তু নো ডিলে, কোনো সমস্যা নেই। আর যেটা হচ্ছে তোমার সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো হচ্ছে এখান থেকে যে খাবার তোলা হয়েছে সেটা কিন্তু আমার ভাই নেয়নি, ও শুধুমাত্র একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। কোল্ড ড্রিঙ্কস কিন্তু সারাদিনও থাকবে, রাত্রে থাকবে আমি তো জানি, তবে ও শুধু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আর রাতে এখন এত রাতে উঠে ট্রেন আর কতটা দেখাতে পারবো আমি জানি না, তবে আগে সারাদিন আজকে প্রচুর জার্নি করা হয়েছে, বিশ্রামের তো কোনো পাড়াই হয়নি। সেহেতু ট্রেনে উঠে খাওয়া করে একটা ঘুম দিয়ে যা হবে সবাই কালকে দেখা যাবে। কত সিট নাম্বার? 27, 28, 29। কোন দিকে? তিনটে। এই দিনটা আর এই দিকে একটা। ভালো ভাই, রেলের স্যান্ডউইচ ভালো লাগছে। আর ভাই খাচ্ছে হচ্ছে বার্গার। বার্গারটা শক্ত না নরম? নরমই আছে, কিন্তু
বার্গারের মতো লাগছে না। কেমন লাগছে? গায়ে নেবার জন্য দিচ্ছ ওটা, রুটি আর চিজ। ওই এটা তো আইসি কোর্স তো ভালো, খারাপ না। তো এটা নিয়েছিলাম প্ল্যাটফর্ম থেকে, তো বেশ শক্ত মনে হচ্ছে। বাবা খুবই শক্ত। যাই হোক, বার্গারের মতো তো লাগছে না। ফালতু টাকা নিলাম। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর বিছনাও করে নিয়েছি। এবার তোমার ঘুমানোর পালা। তোমাদের সাথে কথা হবে, দেখা হবে কালকে সকালে। চলো, গুড নাইট। চা দেবেন একটু? বেটটি হবে না আজকে? প্রতিদিন বেটটি খাওয়ালেন। স্যার আমাদের বেটটি করে খাই, এটা বলতে হবে। উঠে গেছি ব্রাশ করে, এখন বসে আছি জানলার পাশে। তো আলুয়াবাড়ি কিন্তু অলরেডি পার হয়ে গেছে, আর হারিসিতে এই ফার্স্টবার উঠলাম, সবাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে। স্লিপারে কিন্তু এটা হয় না। স্লিপারে কিন্তু তোমার কী হয়, মোটামুটি 6টার সময় সবাই জেগে যায়, তখন থেকে কাইমিচি চালু হয়ে যায়। এখানে আওয়াজটা একটু কম, তবে বিশ্বাস করো সকালবেলায় স্লিপার কোচ থেকে তোমার জানলা থেকে বাইরের দৃশ্য দেখতে যতটা ভালো লাগে, ততটা হয়তো আর অন্য কিছুতে ভালো লাগে। লালটু নিয়ে নিয়েছে কফি, সাথে সেই অর্গানিক বিস্কুট, যেটা শেষ করা এখনও আমাদের পক্ষে হয়নি। কফিটা ঠিক আছে, একটু চলে যাবে, আমি তো বলবো। তো বলে রাখি, ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর সুপম সবে উঠে তোমার বাথরুমে গেছে, ও কফি খাবে না এখন। অবস্থা আমাদের দুজন কি হচ্ছে, তোমার আপাতত কফি খেতে হচ্ছে। তো হ্যালো, গুড মর্নিং ফ্রম এ কাপ অফ কফি। পাচ্ছিলাম না তো, নেটওয়ার্ক একটু আপডাউন করতে হবে। কিন্তু সকালবেলায় যখন থেকে আমরা তোমার মোটামুটি এনজিপি পার করলাম, তখন থেকে কিন্তু বাইরে একটা বেশ মেঘলা ওয়েদার, অতটা হচ্ছে তোমার রোদ টোদ নেই। কপালটা একটু খারাপ ছিল যে হচ্ছে তোমার বর্ষাকালেও মেঘালয় গিয়ে একটু বর্ষা পাইনি। যাই হোক, কিন্তু এটা ভালো যে এখন বেঙ্গলে ঢুকছি, বেঙ্গলে আপাতত রোদের কোনো খবর না থেকেও একটু মেঘলা ওয়েদার আছে। মেঘলা ওয়েদার থাকলে কিন্তু বৃষ্টি না হলেও বেশ কিন্তু মজা লাগে। আর এই দেখো এখন যখন বাইরের দৃশ্যটা দেখো, পুরো গ্রিন, সবে ধান লাগানো হয়েছে, একটু জাস্ট বড় যা দেখো, দূর দূরান্ত পর্যন্ত, যত দূর যায় তত দূর পর্যন্ত কিন্তু সবুজ। যাওয়ার সময় কিন্তু এগুলো সব কিছুই দেখতে তেমন পাইনি, কারণ তখন সন্ধ্যা হয়ে গেছিলো। এখন কিন্তু বেশ ভালো লাগে চারিদিকে দেখো। টিলটা এটা দেখতে পাই সাপ্রিজ স্যার, ওদিকে তো মরা কেউ নেই, এই ড্রাইভার দুজন থাকে। সাপ্রিজ স্যার, সাপ্রিজ স্যার।
আমরা যত খাবার নিয়ে গেছিলাম তার মধ্যে কিন্তু অনেক খাবার রিটার্ন যাচ্ছে, তাই ওদেরকে বলেছি যে এইটা এখন যাতে ক্লিয়ার করে দেয়। তো ভাই দায়িত্ব নিয়েছে, বলেছে যে আমায় কথা দিয়েছে যে ও যতটা পারবে চেষ্টা করবে খাবারটা শেষ করার। খেতে হবে। আর এই জলটা কিনলাম, আমরা তো 2 লিটার খুঁজছিলাম কিন্তু 2 লিটার পেলাম না, সেহেতু হচ্ছে তোমার এরকম 3টে নিলাম, 20 টাকা করে বলছে, 3টে দিলাম 50 টাকা। মোটামুটি এরকম একটু যদি তুমি কোয়ান্টিটি বেশি লাগে তো তুমি এরকম 15-17 টাকা করে কিন্তু অফার করতেই পারো, দিয়ে দেবে। বাইরের আজকে দৃশ্যটা খালি দেখো, সত্যি খুব ভালো লাগছে মেঘলা ওয়েদার। প্রচুর লোক নামে তো শামসিতে, সব জেনারেল কামরা। জেনারেলে যাচ্ছে। তো বন্ধুরা 1291 কিলোমিটার জার্নি পার করে এখন আমরা রয়েছি শামসিতে। আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টোটাল 1291 কিলোমিটার জার্নি পার করে এখন দাঁড়িয়ে আছে শামসি স্টেশনে। তো এখানে অনেকক্ষণ বাদে বেরোলাম। তো এর পরের স্টপেজ কিন্তু হলো মালদা টাউন। ট্রেন এখান থেকে ছেড়ে সোজা গিয়ে দাঁড়াবে তোমার মালদা টাউনে। তো বলে রাখি মালদা টাউন থেকে কিন্তু দুপুরের খাবারটা আমরা অর্ডার করেছি বাই জোম্যাটো। তো প্রতিবারের মতো আমাদের ফেভারিট খাবার বিরিয়ানি অর্ডার করেছি, 4টে বিরিয়ানি, তোমার 135 টাকা করে সিঙ্গেল চিকেন বিরিয়ানি নিল, আর এক্সট্রা চার্জেস দিয়ে টোটাল 4টে বিরিয়ানির দাম পড়লো তোমার 625 টাকা। তো কিছু করার নেই, ট্রেনে খেতে গেলে, ট্রেনে খাবার অ্যাভয়েড করতে গেলে মিনিমাম এইটুকু তো টাকা এক্সট্রা চার্জেস নেবেই। চলো ট্রেনে ওঠা যাক। এখানে স্টপেজ মাত্র 2 মিনিটের, আর ট্রেন আমাদের আপাতত এইখান পর্যন্ত কিন্তু নো ডিলে। মারো বিমার শেখার তো বন্ধুরা 1236 কিলোমিটার জার্নি পার করে আমরা রয়েছি মালদা টাউন স্টেশনে। আর বলে রাখি আমাদের ট্রেন তো লেট তো করে নিয়ে উঠতে আরও আধা ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে, সেহেতু এখন এখানে ট্রেন কিন্তু প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে। আর আমরা অর্ডার দিয়েছিলাম যে বিরিয়ানি, সেই বিরিয়ানি কিন্তু এখনও আসেনি, হয়তো আধা ঘন্টা পরেই আসবে। তো হাতে টাইম কিন্তু প্রচুর, অনেক সময় রয়েছে এখানে, এখন সাইট সিনও পর্যন্ত পাওয়া যাবে এমন টাইম। বিরিয়ানি থালি সব আছে। টাউন মেরা দিল আমাদের খাবার বিরিয়ানি। ভাই এটা কিনেছে, দই, এর আগে একজন করে দিয়ে গেছে, মিষ্টি দই। এই জায়গাটা পরিষ্কারই আছে, এক্ষুনি করে দিয়ে গেছে তোমার মধ্যে। বল ট্রেনের কর্মচারী আছে করার জন্য। আমাকে এসে দিয়ে গেল। তুই কি উপরে ছিলিস? না না, নিচে বসেছিল। আর আমরা তুই জানি নিচে, আমরা যখন গেছি তখন নিচে বসেছিলিস? চার্জ নেই। ও আয়রা ও 5000 টাকা আপাতত ড্রাইভারের হাতে দিয়েছে, ওটা ভাড়া দিয়ে বাকি টাকাটা ফেরত দেওয়া। ওখান থেকে গেছিলাম। আচ্ছা
গ্রুপে মনে হয় লেখা আছে কত। আর কারিদাস মোটামুটি প্রায় 39,000 মতো মাল বিক্রি করে, ঠিক আছে। আর অনেকের কাছে পয়সা ওটা আর দেও না রে বাবা, ওরা বুঝে নেবে। এই হলো স্যার তো দিয়েছে, তাহলে আবার স্যারটা 15 টাকা করে অ্যাড করতে দেখাচ্ছিল কেন? হ্যাঁ এক্সট্রা নিতে চাও, যদি এক্সট্রা মুরগি পেলে তো মুরগি আইনুলের মারফতে গেছিল তখন। এর মধ্যে রাখিস পেলে না এই পার্টিটাকে এক পিস ডিম, আমি এক পিস গাড়িটা আলু, বললাম যে কি বালতি piece যে chicken নেবে দিয়ে। তাকে অন্য মাল অবশ্যই নিতে হবে, যেমন ড্রাম নিতে হবে, গামলা নিতে হবে, মামা ডাব্বা নিতে হবে, ছোট গামলা নিতে হবে, মগ দেখেন নিতে আমি ভাই বিরিয়ানি কেমন ভাই? যাওয়া শুরু হয়েছিল বিরিয়ানি দিয়ে, মালদা দাদা বৌদি যাওয়ার সময় শুরু হয়েছিল বিরিয়ানি দিয়ে, শেষ হলো বিরিয়ানি শেষ হলো বিরিয়ানি দিয়ে। সবাই এখন মাল দিয়ে খাওয়া কত হলো না। এই যে এবার শেষ। ঠান্ডা নরমাল ঠান্ডাও না গরম গরম। ছাপান্ডা কি হয় না হয় 100টা মাল মারবি, নাহলে আবার পরে জানুয়ারি মাসে আবার মোবাইল কিনবি না। তো দেখো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্টেশনে। ট্রেন 6:05 ঢুকিয়ে দিয়েছে এখানে। তো ভাই এখান থেকে টাটা বাই বাই করে চলে যাবে। ভাইকে ছাড়তে নেমেছি। আমার কবে দেখা হচ্ছে? কোথায়? যা এ বাইরে থেকে ফোন করে যাবো, যা না বাই বাই। তো বন্ধুরা, ট্রেন কিন্তু আপাতত নো ডিলে, একেবারে সময়ের আগে চলছে ট্রেন। তবে এখান থেকে হচ্ছে তোমার একটা কিন্তু ব্যাড রেকর্ড আছে ট্রেনে, যে দক্ষিণেশ্বরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা লোকাল কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, ওয়েট করে, আর তারপরে হচ্ছে তোমার একদম সময় মতো হয়তো গিয়ে ঢোকায়। তো দেখা যাক যে সময় মতো ঢোকায় কিনা। তো বন্ধুরা, আমাদের কিন্তু এবার নামার পালা হয়ে এসেছে। এবার ট্রেন অলরেডি ডানলপ পার করেছে, আর ঢুকবে শিয়ালদায়। ডানলপ পার করে দমদম ঢুকবে, তারপরে হচ্ছে তোমার বিধাননগরে দাঁড়াবে, বিধাননগরে দাঁড়াবে না, রাইডিক গিয়ে দাঁড়াবে তোমার শিয়ালদাতে। তো ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে, নামার সময় কিন্তু হয়ে গেছে। লালটু আছে নাকি? লালটু এই টিকিট তো আছে চিন্তা নেই, কিন্তু কি? যাওয়ার টিকিট আবার কাটতে হবে না। হুম। দাঁড়াও না, নামতে দাও না। এ ভাই, হ্যালো, এক্সকিউজ মি, কী হয়েছে? সমস্যাটা কি? তো বন্ধুরা, নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে তোমার হাসনাবাদের ট্রেন ধরে, এখন হাসনাবাদের ট্রেনই পাবো, নিয়ে সোজা হচ্ছে যাবো হচ্ছে তোমার ক্যান্টনমেন্টে। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। আরও একটা ট্রিপ শেষ হয়ে যাচ্ছে। তো চিন্তা করো না, আমি পুরো ট্রিপের জন্য ট্রিপ নিয়ে কত কী খরচা পড়লো, টোটাল কোথায় কী খরচা পড়লো, তা নিয়ে আমি একটা আলাদা ট্যুর গাইড ভিডিও করে দেবো, আমাকে দেখতে পারো। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো জার্নি দিয়ে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।